টানা বৃষ্টিতে ঘরবাড়ি ডুবে গেছে। দিনের পর দিন পানিবন্দী থেকে খাবার আর নিরাপদ আশ্রয়ের সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন কক্সবাজারের রামু, চকরিয়া ও পেকুয়ার হাজারো মানুষ। এমন দুর্দিনে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ঘর নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট নির্মাণের আশ্বাসও দিয়েছেন তিনি। মঙ্গলবার বিকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। পরে বিভিন্ন গ্রামের বন্যা দুর্গত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন বন্যা কবলিত মানুষ। দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটানোর পর এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি বলে জানান তারা। মানে এটা গরম না পানি উঠিয়ে পোয়া চাল হয়ে আর তিনটে মাইয়া একটি বিয়ে দিছি আর দুইটা আছে ছেলে নাই। অত্যন্ত ভালো লাগছে আমাদের যেগুলো পাইছে আমরা কি অতুলনীয়। খুশি লাগে আমার, কেন খুশি না লাগে আর সাথে এসে গিয়ে তাহলে আর যখন ভাই আর ফোয়ালছে না পানিবন্দী এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থেকেই তাদের সহযোগিতা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আবাসন নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমরা পুনর্বাসন কর্মসূচিতে হাত দিচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু আগামীতে এই মানুষগুলো তো নিজে উপার্জন করে সংসার পরিচালনা করতে চায়, কিন্তু এই গত কিছুদিন যাবত তো তারা আয়ের পথটা রুদ্ধ হয়েছে। এমত অবস্থায় সুলভ মূল্যের জন্য তারা খাবার পেতে পারে, তার জন্য আমরা খাদ্য বান্ধব কর্মসূচি আগামী 2-1 দিনের মধ্যে চালু করবো ইনশাআল্লাহ। যাদের বাসা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের তরফ থেকে বাসা বাড়ি মেরামতের জন্য আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যাদের ফসলহানি ঘটেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদি পশুর ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো আমরা পুষিয়ে নেবো ইনশাআল্লাহ। ত্রাণের এই সহায়তা আপাতত কিছুটা স্বস্তি এনে দিলেও বন্যায় হারানো ঘরবাড়ি আর স্বাভাবিক জীবন ফিরে পেতে এখনো অনেক সময় লাগবে। তাই সরকারের প্রতিশ্রুত পুনর্বাসন, আবাসন নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় কক্সবাজারের বন্যা দুর্গত মানুষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।